হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে 8 নম্বর সেট আছে, এটা চকদহ বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ আর কেইউ এক্সপেরিমেন্টাল হাই স্কুল এর এক দিক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এক দাগে আছে 1.25 টাকা, 5 টাকার শতকরা কত লেখো। তাহলে এখানে 5 টাকার সাপেক্ষে 1.25 টাকা একে শতকরায় পরিণত করতে হবে। তাহলে যেহেতু 5 টাকার সাপেক্ষে, তাহলে 5 টাকাকে নিচে রাখতে হবে এবং 1.25 টাকাকে ওপরে রাখতে হবে। তো এখানে হবে 1.25 বাই 5 ইন্টু 100, এত পার্সেন্ট। তো এটা কাটাকুটি করলে 5 20 100, 20 দিলাম। তো 1.25 একে 20 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে প্রথমে গুণ করি, শূন্য পরে বসিয়ে দেবো। 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 2 দুগুণে 4 একে 5, 2 একে 2, এখানে শূন্য হলে এটা শূন্য, একটা দুটো দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে এটা হলো 25.00 অর্থাৎ 25%। দুই আছে A:B অনুপাতটি একটি সাম্যানুপাত হলে A/B এর মান কত। তাহলে A:B সাম্যানুপাত, তাহলে অতএব A সমান B, অতএব A/B সমান A সমান B বলা আছে, তাহলে B বসালাম এর জায়গাতে, B/B কাটাকুটি করে 1। পরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 5:7 সমানুপাত 25 এখানে শূন্যস্থান আছে, তো শূন্যস্থানে x বসাবো। 5:7 25 এখানে শূন্যস্থান, এখানে x বসালাম। তাহলে অনুপাতকে যদি বাই দিয়ে লিখি, তাহলে 5/7 সমান 25/x, বজ্রগুণ করে পাই 5x সমান 7 এবং 25 গুণ করছি, তাহলে এখান থেকে লেখা যায় বা x সমান 7 × 25/5, এটা হলো 5 5 25, তাহলে 5 আর 7 গুণ করলে 5 7 35, তাহলে শূন্যস্থানে এখানে 35 বসবে। তারপরে 4 আছে ফাঁকা ঘর পূরণ করো। -16 ভাজক -2 প্লাস শূন্যস্থান ইজ ইকুয়াল টু -1, এখানে x বসালাম, তাহলে পাই -16 ভাগ, এখানে ভাগটাকে বাই দিয়ে লিখতে পারি, -2 প্লাস x ইজ ইকুয়াল টু -1, মাইনাস কেটে দিলাম, এটা 8 দুগুণে 16, তাহলে পেলাম বা 8 প্লাস x ইজ ইকুয়াল টু -1, তাহলে এখান থেকে পাই x ইজ ইকুয়াল টু -1 আর 8 সমান চিহ্নের ডান দিকে -8 হবে, তাহলে এটা -9, তাহলে x সমান -9, শূন্যস্থানে ওখানে -9 বসাতে হবে। তারপরে 5 আছে 8 × 10⁴ প্লাস 2 × 10⁻³ প্লাস 3 × 10⁻² প্লাস 6। দত্ত বিস্তার থেকে সংখ্যাটি লেখো। সমান এখানে 8 × একের পিঠে 4টে শূন্য, 2 × একের পিঠে 3টে শূন্য, 3 × একের পিঠে 2টো শূন্য। আচ্ছা, এবার একের পিঠে একটা শূন্যওয়ালা কোনো পদ নেই, অর্থাৎ দশকের ঘরে পদ নেই। এটা অযুত, এটা হাজার, এটা শতক, বা দশকের, তাহলে 0 × একের পিঠে একটা শূন্য প্লাস 6 × 1, একক, দশক, শতক, হাজার, অযুত। তো এখন সংখ্যাটি হবে 82
82306। তাহলে এটা হলো সংখ্যাটি। তাহলে পাশের অনুপাতটিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করো। এখানে 2/5:3/4। তাহলে 4 আর 5-এর লসাগু করতে হবে। 4 আর 5-এর লসাগু 20। তাহলে 2/5 এর সাথে 20 গুণ এবং 3/4 এর সাথে 20 গুণ। তাহলে 4×5 = 20, 5, এখানে 4×5 = 20, 4। তাহলে এখানে 4×2 = 8, 3×5 = 15। তারপরে সাথে আছে 3 to the power 0, 2 to the power 0 into 5 to the power 0। তাহলে পাওয়ারে 0 থাকলে সেটা 1 হয়। 1 + 1 ইন্টু 1 সমান 2 ইন্টু 1 সমান 2। তারপরে 8-এ আছে 3y:2x অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করো। 4:5 x:y এবং 3y:2x। তাহলে মিশ্র অনুপাতটি হবে তাহলে এখানে পূর্বপদগুলো কি আছে দেখে নাও। পূর্বপদ 4x এবং 3y, 4 into x into 3y, এবং উত্তর পদগুলো আছে 5 into y into 2x। তাহলে সমান 3/12 xy is to, এখানে আছে 5×2 = 10, xy সমান 12:10। 2 দিয়ে ভাগ করলে 6:5। সমান মাইনাসে মাইনাসে প্লাস 18 × 25, 18 × 25/5 × 6। আর সংখ্যা এই এক্স আছে, এখানে x², এখানে পাওয়ারে 1, তাহলে x3, এটা y, এখানে z এবং z², তাহলে হলো z3। 5×5 = 25, 3×6 = 18, 3×5 = 15 সমান 15 x3 yz। 2.5 আছে ইন্টু 6 ভাজক 0.5। তাহলে এটা 25/10 ইন্টু 6 ভাজক 5/10 সমান 25/10 ইন্টু 6 ভাগ থেকে গুণ করলে 10/5 হচ্ছে। 10 কেটে দিলাম, 5×5 = 25। তাহলে 5 এবং 6 গুণ করলে 5×6 = 30। তারপর 11তে আছে সত্য মিথ্যা লেখো। সত্য মিথ্যা লেখো। যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান। এটা ভুল, এই মিথ্যা, কারণ ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান হয় না। কোনো জায়গার তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। সেখানে প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে হিসাব করো। তাহলে এখানে প্রথম কাজে তাপমাত্রা সেটা লিখে নিতে হবে। প্রাথমিক তাপমাত্রা সমান 12 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে শেষ তাপমাত্রা
শেষ তাপমাত্রা সমান -4°C। এবার এটা 8 ঘন্টা পরে এই তাপমাত্রা হয়েছে, সুতরাং 8 ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন আগে ছিল 12°C, পরে হয়েছে -4°C। তাহলে এটা বিয়োগ করলাম, বিয়োগ করলে হবে 12°C মাইনাস হচ্ছে প্লাস 4°C ইজ ইকুয়াল টু 16°C। তাহলে 16°C হলো। এখন 8 ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন 16°C, তাহলে 1 ঘন্টায় তাপমাত্রার পরিবর্তন সমান 16/2°C। কাটাকুটি করলে 8 না 16/8, তাহলে 8 দুগুণে 16, 2, তাহলে সমান 2°C। পরে আছে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করো। তাহলে 35 কাঠা জমির মধ্যে কতটা জমিতে বেগুন চাষ করেছে প্রথম এবং কতটা জমিতে পটল চাষ করেছে সেটা বের করে নিতে হবে। তাহলে বেগুন ও পটল চাষের জমির অনুপাত, এখানে লিখব বেগুন ও পটল চাষের জমির অনুপাত। বেগুন ও পটল চাষের জমির অনুপাত এখানে আছে 4:3। তাহলে মোট আছে 35 কাঠা, মোট জমি 35 কাঠা, অতএব বেগুন চাষের জমির পরিমাণ সমান 35, তার সাথে গুণ করতে হবে। এটা বেগুনের জন্য, এটা পটলের জন্য, তো 4 এবং 4 আর 3 মিলে 7 হয়। এত বিঘা না, এত কাঠা। তাহলে 7 এবং 35 কাটলে 5 7 35, 4 5 20 কাঠা ও পটল চাষের জমির পরিমাণ সমান 35 ইন্টু 3/7 হবে, কারণ এটা 4:3 ছিল। এটা প্রথমটা বেগুন চাষের জন্য, পরেরটা পটল চাষের জন্য। 3 5 15, তাহলে বেগুন চাষের জমি বেরোলো 20 কাঠা আর পটল চাষের জমি বেরোলো 15 কাঠা। এখানে বলা আছে প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা লাভ হয়। তাহলে 20 কাঠার জন্য কত টাকা লাভ হয় এখান থেকে বের করতে হবে। 20 কাঠা বেগুন চাষ থেকে লাভ হয় সমান 20 ইন্টু, এটা 150 টাকা করে, তাহলে 20 ইন্টু 150 সমান 15 × 30 আর 2 শূন্য, তাহলে এটা হলো 300 টাকা। ও 15 কাঠা পটল চাষ থেকে লাভ হয় সমান 15 লিখলাম ইন্টু 1 কাঠা পটল চাষ থেকে লাভ হয় 125 টাকা
তো 125 টাকা, তাহলে 15 ইন্টু 125 সমান 5 15 75 5 হাতে 7, 15 দুগুণ 30 আর 7 37 7 হাতে 3, 15 1 15 আর 3 18, তাহলে 1875 টাকা। এখন এই দুইয়ের অনুপাত করতে হবে, এই বেগুন চাষের থেকে আয় এবং পটল চাষের থেকে আয়। তো এখানে প্রশ্ন আছে, দেখো যে আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। তাহলে বেগুন ও পটল চাষ থেকে মোট লাভের অনুপাত, বেগুন ও পটল চাষ থেকে মোট লাভের অনুপাত সমান, এখানে বেগুন চাষ থেকে 3000 টাকা আর পটল চাষ থেকে ছিল, বেগুন চাষ থেকে 3000 টাকা, পটল চাষ থেকে ছিল 1875 টাকা। তো প্রথম যদি 3 দিয়ে ভাগ করি, এখানে হবে 1000 আর এখানে হবে 3 6 18 এবং 3 25 75। এরপরে 25 দিয়ে ভাগ করব, 25 দিয়ে ভাগ করলে যদি 100 ভাবি, 4 25 100, শূন্য দিয়ে দিলাম। আর এর দিকটা 25 দিয়ে ভাগ করলে 25 25 625, আবার 5 দিয়ে ভাগ করলে 5 8 40 আর 5 5 25, তাহলে এটা হলো 8:5। তারপরে আছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকার যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করো। তো তাহলে কি হলো, তাহলে আগে যে চিনির দাম 150 টাকা ছিল, এখন সেটা আগে যে চিনির দাম 125 টাকা ছিল, এখন সেই চিনির দাম হয়েছে 150 টাকা। তাহলে কত বাড়লো? 25 টাকা বাড়লো। এখান থেকে শতকরা কত বাড়লো সেটা বের করতে হবে। তাহলে চিনির এখানে আছে, আগে 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি এখন। তাহলে চিনি বর্তমান মূল্য সমান 150 টাকা আগের মূল্য সমান 125 টাকা। তাহলে মূল্য না লিখে এখানে দাম লিখি। দাম বাড়লো সমান 150, তার থেকে 125 বিয়োগ করছি, তাহলে সমান 25 টাকা। তাহলে এখানে 125 টাকা ছিল, তাহলে 125 টাকায় দাম বাড়লো 25 টাকা, 125 টাকায় দাম বাড়লো সমান 25 টাকা। তো শতকরা বৃদ্ধি বের করতে হবে, অর্থাৎ 100 টাকায় কত দাম বেড়েছে সেটা বের করতে হবে। তাহলে 1 টাকায় দাম বাড়লো 25/125 টাকা, আর 100 টাকায় দাম বাড়লো সমান 25/125, আর উপরে গুণ চিহ্ন দিয়ে 100। তাহলে 25 দিয়ে কাটলে 5 25 125, 5 20 100, তাহলে সমান 20%। জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল ও তা থেকে প্রস্তুত বরফের আয়তন নির্ণয় করো। তাহলে 10% বাড়ে, তার মানে হলো জলের আয়তন যদি 100 সিসি হয়, তাহলে বা 100 ml হয়, বরফের আয়তন হবে 110 ml। তাহলে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে।
জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে। সুতরাং জলের আয়তন 100 ml হলে বা 100 লিটার হলে বরফের আয়তন 110 ml। অতএব জল ও বরফের আয়তনের অনুপাত সমান 100:110। 10 দিয়ে ভাগ করলে 10:11। দুশো 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তন অনুপাত কত হবে? তাহলে প্রথম অবস্থায় 1:3 অনুপাত আছে, এখানে কতটা জল আছে আর কতটা ডেটল আছে বের করে নিতে হবে। তারপরে জলের সঙ্গে আরও 60 মিলিলিটার জল ওটা যোগ করতে হবে, যোগ করলে দেখা যাবে সেটা অন্য একটা মান বেরোচ্ছে। এবার সেই জলের নতুন পরিমাণ এবং ডেটলের পরিমাণ অনুপাত বের করতে হবে। তাহলে ডেটল জলে জল ইজ টু ডেটল is equal to 1:3। ডেটল জলের পরিমাণ is equal to 240 মিলিলিটার। অতএব জলের পরিমাণ সমান 240 মোট। তার থেকে জল আছে 1, ডেটল আছে 3। তাহলে জলের জায়গাতে 1 দিলাম এবং 1 আর 3 যোগ করে 4, এটা নিচে লিখলাম, এত মিলিলিটার। 4 এবং 240 করলে 4 ছক 24, তাহলে হলো 60 মিলিলিটার। ও ডেটলের পরিমাণ সমান 240 ইন্টু 3/4 মিলিলিটার। 4 এবং 240 কাটলে 60, 3 6 18, অর্থাৎ 180 মিলিলিটার। তাহলে 60 মিলিলিটার জল মেশানো হচ্ছে, তাহলে সেটা লিখে নেব যে 60 মিলিলিটার জল মেশালে জলের পরিমাণ হয় তাহলে জলের আগের পরিমাণ ছিল 60 মিলিলিটার, তাহলে আর 60 মেশানো হচ্ছে, তাহলে 60 প্লাস 60 মিলিলিটার, তাহলে 60 আর 60 মিলি হলো 120 মিলিলিটার। তাহলে নতুন মিশ্রণে জল ইজ টু ডেটল, জল তাহলে এখন হলো 120 এবং ডেটল 180। যদি 10 দিয়ে ভাগ করা যায় 12:18, 6 দিয়ে ভাগ করলে 6 2 12 আর 3 6 18, এরপরে 2 এর 6।
দুটি সংখ্যার অনুপাত 5:7, সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে 5:7 আছে, একটা সংখ্যা 5x ধরবো আর অন্য সংখ্যাটি 7x ধরবো। মনে করি সংখ্যা দুটি 5x ও 7x। আচ্ছা, এদের গসাগু সমান x, কারণ x উভয়ের ক্ষেত্রে কমন আছে, এটা 13 দেওয়া আছে। অতএব 5x সমান তাহলে 5 × 13 = 65 ও 7x = 7 × 13 = 91। তাহলে এখানে আছে, দেখো এখানে আছে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে সংখ্যা দুটি 65 ও 91। অতএব সংখ্যা দুটি 65 ও 91। তারপরে লেখা আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, মান নির্ণয় করো। এটার মান বের করতে হবে। (36 স্কোয়ার × 36⁴ বাই 6⁻10)। তাহলে 30, এখানে যেহেতু 6 দিয়ে ব্যাপারগুলো আছে, তাহলে 36 6 36, 6 স্কোয়ার লিখব, স্কোয়ার ইন্টু 6⁴ বাই 6⁻10। তাহলে 2 × 2 = 4, 6⁴ ইন্টু 4 × 2 = 8, 6⁸ বাই 6⁻10। তাহলে ওপর পার্টটা গুণ করছি, তাহলে পাওয়ার যোগ হবে 6 আর 4 এবং 8 মিলে 12। তাহলে 6⁴ + 8 আর নিচে আছে 6⁻10 = 6⁻12 বাই 6⁻10। এখানে হবে 6⁻, ওপর নিচে আছে, তাহলে ভাগের সম্পর্ক, ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয় যদি বেস একই থাকে। তাহলে 6⁻2 আর 6 × 6 = 36। তারপরে এটা আছে, এটা সরল করতে হবে। এখানে আছে 4⁷ × 4⁷ a⁴ by 4⁵ a⁵b²। এটা হলো এটা ঠিক আছে। তো সমান 4 উপর নিচে আছে, তাহলে 4⁷ - 7 - 5 ইন্টু a⁴ 8 - 5 ইন্টু b⁴ 3 - 2 ইজ ইকুয়াল টু 4⁵ 7 থেকে 5 বিয়োগ করলে 2, a⁴ 8 থেকে 5 বিয়োগ করলে 3, b⁴ 3 থেকে 2 বিয়োগ করলে 1। তাহলে এটা 4 × 4 = 16 a³ b, 16 a³ b। আচ্ছা, এর থেকে b - a বিয়োগ করো। (2a + 3b - 5) বিয়োগ করতে হবে b - a সমান 2a + 3b - 5 মাইনাস b মাইনাস a প্লাস a না মাইনাস a প্লাস a। তাহলে 2a এবং a হয়ে গেল 3a। আচ্ছা, 3b আর মাইনাস b, তাহলে প্লাস 3b মাইনাস b, আলাদা চিহ্ন হলে বিয়োগ করতে হয়, 3 থেকে একটা b বিয়োগ করলে 2b থাকবে, প্লাস 2b মাইনাস 5। তাহলে এটা হলো বিয়োগফল। এখন সরল করতে হবে। (3x² + x *
এক্স প্লাস টু মাইনাস 3x ইন্টু 2x প্লাস 1, 3 আচ্ছা এক্স ইন্টু এক্স প্লাস টু মাইনাস 3x ইন্টু 2x প্লাস 1 সমান 3x স্কোয়ার প্লাস এক্স এবং এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এবং 2 গুণ করলে 2x মাইনাস 3 দুগুণে 6, এক্স আর এক্স এক্স স্কোয়ার, 6x স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 3 1 3 অর্থাৎ 3x। তাহলে সদৃশ পদ এই তিনটে সদৃশ পদ আর এই দুটো আলাদা করে সদৃশ পদ। তাহলে এই 3x স্কোয়ার এবং এক্স স্কোয়ার মিলে হলো 4x স্কোয়ার, আর এর সাথে সদৃশ পদ যেটা আছে 6x স্কোয়ার কাছাকাছি রাখলাম, প্লাস 2x মাইনাস 3x আলাদা চিহ্ন যেহেতু তাহলে বিয়োগ করব, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস 1x অর্থাৎ x দিলাম। 1 না দিলে ধরে নিতে হয় যে 1 আছে। 4 মাইনাস 6 তাহলে মাইনাস 2x স্কোয়ার মাইনাস x। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। পেন্সিল কম্পাসের সাহায্যে 30 ডিগ্রি অথবা 120 ডিগ্রি কোণ অঙ্কন করো। তাহলে 30 ডিগ্রি, 45 ডিগ্রি ও 120 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে 4-এর 1 প্রথম অঙ্কন করব 45 ডিগ্রি কোণ। তাহলে 45 ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো মাপের প্রথমে একটা সরল রেখা নিয়ে নিতে হবে। তো 45 ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে আমাদের 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে এবং তারপরে সেই 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে বা সমান দুভাগে ভাগ করতে হবে। তো এখানে কম্পাস যে কোনো মাপ নিয়ে 90 ডিগ্রি কোণটা এঁকে ফেলি। এটা হলো 90 ডিগ্রি কোণ। এই কোণটিকে সমদ্বিখণ্ডিত করব। মাপ একই রেখে বৃত্তচাপ আঁকলাম আর এখানে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। তো এ বি সি এটা হলো 45 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি সমান 45 ডিগ্রি। এরপরে আঁকতে হবে আমাকে 30 ডিগ্রি অথবা 120 ডিগ্রি। তাহলে এখানে আঁকবো 30 ডিগ্রি আর এখানে আঁকবো 120 ডিগ্রি। এটা ছিল 4-এর 2। তাহলে 30 ডিগ্রি কোণ আঁকার জন্য যে কোনো মাপ কম্পাসে যে কোনো মাপ নিতে হবে, নিয়ে এখান থেকে প্রথমে একটা বৃত্তচাপ আঁকতে হবে, অর্থাৎ 60 ডিগ্রি আগে এঁকে নিতে হবে। তাহলে এই কোণটা হলো 60 ডিগ্রি কোণ। এটা হলো 60 ডিগ্রি কোণ। এখন একে সমদ্বিখণ্ডিত করলে আমরা পাবো 30 ডিগ্রি কোণ। তো পি কিউ আর কোণ পি কিউ আর সমান 30 ডিগ্রি আর এখানে আঁকবো 120 ডিগ্রি কোণ। না, এখানে জায়গা ছোট হয়ে গেল। তাহলে 120 ডিগ্রি কোণ আঁকার জন্য এখানে বসিয়ে কম্পাস একটা বৃত্তচাপ নিয়ে নিতে হবে, এখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ নিলাম এবং এখানে বসিয়ে এখানে বৃত্তচাপ নিলাম। এখন এই বিন্দুর সাথে এই দুটো বিন্দু যোগ করলে যে কোণ তৈরি হলো এম এন ও, কোণ এম এন ও ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি।
তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।